السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال تعالى: يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا। প্রাণ খুলে মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাকে ভুলে যাবে, নবী আপনি ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিবানিশি মনে আমার আর দিও না যন্ত্রণা। ধনী যদি হইতাম আমি যাইতাম সোনার
হায়াতের মালিক যেই আল্লাহ, মওয়াতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে আমাদের সকলকে জুমার নামাজ আদায় করার জন্য একত্রিত করে দিলেন। সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করে আরো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বর্তমান জমানায়, ফিতনা ফাসাদের জমানায়, যুগে আমাদেরকে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, মুক্ত পরিবেশ আল্লাহর ফরমান দিয়ে আমাদেরকে আসার বসার, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, এবং আমিও আমার পক্ষ থেকে আল্লাহ পাকের কাছে শুকর গুজার করি। গত জুমা আপনাদের নিকট থেকে ছুটি নিচ্ছি, আল্লাহ তাআলা সহি সালামতে আল্লাহ তাআলা বাড়ি পৌঁছে দিয়েছেন এবং আবার সুস্থ অবস্থায় সুন্দরভাবে আবার আপনাদের খিদমতে আল্লাহ তাআলা পৌঁছে দিলেন। এই জন্য আমার পক্ষ থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ নৌপথে হোক, গাড়ি পথে হোক, দুটোটাই বিপজ্জনক, ঠিক কিনা? গতকাল রাত 7টায় গাড়ি ছাড়লো, 12:30টায়, রাত 12:30টায় আসলাম। মানে যে সারা পথই মানে যে একটি ভয়, আতঙ্ক কাজ করছে, যাত্রীরা চিল্লাপাল্লা করছে, মানে যে ড্রাইভারটা ভালো করে নেয়। এজন্য পরিচালক, বুঝেন তো, পরিচালক যদি ভালো হয় সব কিছু ভালো, ঠিক কিনা? আল্লাহ আমাদের রব, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করলেন, 18,000 মাখলুকা সৃষ্টি করলেন, আসমান জমিন সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এই সৃষ্টির মধ্যে এক বিন্দু মাত্র কোনো মানুষ নাই যে খুদ বাই করতে পারে, এমন কোনো পার্সন, এমন কোনো বৈজ্ঞানিক নাই যে আল্লাহ পাকের এই সৃষ্টির মধ্যে বিন্দু মাত্র ভুল ধরতে পারে। আর আমরা অনেক কিছু তৈরি করি, এই তৈরির মধ্যে এর মধ্যে অনেক ভুল হয়, ঠিক কিনা? অনেক কিছু আমরা আবিষ্কার করি, তার মধ্যে অনেক কিছু ভুল হয়ে যায়। আর আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আল্লাহ পাক নিখুঁতভাবে। এই যে দেখেন আসমানে আল্লাহ তাআলা যে তারকা খচিত করে রেখেছেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, আমরা তো মনে করি যে আসমানে যে তারকা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, ছোট ছোট তারকা, এই চাঁদের চেয়ে তারকা অনেক বড়, তা জানেন? তাহলে চিন্তা করেন, এই যে আল্লাহ তাআলা তারকা সৃষ্টি করলেন, এমনও তারকা আছে দুনিয়াতে জমিনে আলো আইয়া পৌঁছে। আর সূর্য এবং চন্দ্র, সূর্য আমাদেরকে আলো দেয়, চাঁদেও আলো দেয়। আর যে আল্লাহ তাআলা তারকারা যে সৃষ্টি করলেন, সেই তারকার আলো দুনিয়াতে এসে আলো দিতে পারে না। শুধু দেখি আমরা জমিন থেকে দেখি কি এইভাবে মিটি মিটি করে চলে, এতটুকুই তার ক্ষমতা।
তার আলো দেওয়ার ক্ষমতা নেই, তার যে আলো আছে সেটা জমিনে এসে পৌঁছে না। আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য নিয়ামত হিসেবে চন্দ্র এবং সূর্যই আল্লাহ তাআলা যথেষ্ট করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ তাআলার নিপুণ হাতে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করলেন, এমন কোনো পার্থক্য, এমন কোনো বৈজ্ঞানিক নাই যে আমাদের আল্লাহ পাকের এই সৃষ্টি সম্পর্কে একটু নিখুঁতভাবে ভুল ধরতে পারে। এমন কোনো পার্সন দুনিয়াতে আল্লাহর জমিনে নেই। এজন্য আমাদেরকে এ কথাটা বললাম এই জন্যই, পরিচালক, যে কোনো প্রতিষ্ঠানে একজন পরিচালক থাকে কি থাকে না? আল্লাহ এই পৃথিবীটা চালানোর পরিচালক হচ্ছে আমাদের রব, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করবেন এবং সৃষ্টিকর্তা। সে আল্লাহ তাআলা পৃথিবীটা নিয়ন্ত্রণ করেছেন, আপনাকে আমাকে সব কিছু পাই টু পাই হিসাব করে আমাদেরকে দিচ্ছেন। আমরা যা চাই তার চেয়েও আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু অগণিত দান করে থাকেন, সুবহানাল্লাহ। আর যে পরিচালক যদি ভালো হয় তবে সব কিছু ভালো। আপনি আপনার ঘরের মেম্বার, আপনি আপনার ঘরের পরিচালক, আপনি যদি 5 ওয়াক্ত নামাজিওয়ালা হন, দেখবেন আপনার ঘরের সবাই নামাজিওয়ালা হবে। আপনি যদি একটু টাইট দেন, স্ত্রী থেকে শুরু করে ছেলে মেয়ে, আপনি একা নামাজ পড়েন আর কেউ নামাজ পড়েন। আপনি যদি পরিচালক মেম্বার হয়ে আপনি যদি একটু টাইট দেন যে নামাজ না পড়লে ঘরে খানা চলবে না, যদি একটু টাইট দিতে পারেন, দেখবেন আপনার ঘরে নামাজিওয়ালা হয়ে যাবে। তার মানে পরিচালক আছে কিন্তু নিয়মতান্ত্রিক তার মধ্যে নেই। পরিচালক আছি আমরা ওই নিয়ম অনুযায়ী আমাদের ফ্যামিলিকে চালাইতে পারি না। বাট আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঠিকঠাক মতোই চালাচ্ছেন। তাই আল্লাহর হুকুম অনেকে করে, অনেকে আল্লাহ তাআলার হুকুম পুরো করে আর অনেকে করে, তারপরেও আল্লাহ তাআলা সুন্দরভাবে আমাদেরকে খাওয়াইতেছেন। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মালিক, রিজিকের মালিক, সব কিছু করেনি ওরা, তার নাম কি? আল্লাহ। তার নাম কি ভাইরা? আল্লাহ। সে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমাদের সকলের পরকালে যেতে হবে, ঠিক কিনা? সকলের পরকালে যেতে হবে। সেই পরকালের সামানা আমাদের সকলের তৈরি করতে হবে। সেই সম্পর্কে কিছু কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে আমলের সাথে শ্রবণ করার মতো যেন তৌফিক দেন, সকল আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আজ না হয় কাল। আজ না হয় কাল প্রত্যেকটা প্রাণীর 18,000 মাখলুকাত তথা তার বেশিও হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মাখলুক সৃষ্টি করেছেন, দুনিয়াতে যেই মাখলুক এসেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তার মৃত্যু আল্লাহ তাআলা অবধারিত করে রেখেছেন, ঠিক কিনা? আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আজ না হয় কাল। মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, কখন যেন সে মালাকুল মউত চলে আসে। এজন্য ভাইয়েরা, অনেক সময় দেখা যায় রোড অ্যাক্সিডেন্ট এবং নৌপথে মানুষ দুর্ঘটনায় মারা যায়। অনেক মানুষ আছে দেখবেন যারা এই যে নৌপথে হোক গাড়ি পথে হোক, অনেক মানুষ আছে যারা দিনদার পরহেজগার, তারা উজু করে তারপর গাড়িতে ওঠে অথবা লঞ্চে ওঠে। যেমন লঞ্চে মনে করেন নামাজ পড়ার ব্যবস্থা আছে, গাড়িতে নামাজ পড়ার ব্যবস্থা নেই। তারা সেই যারা পরহেজগার মতো তারা ইশারায় নামাজ পড়ে, দিক নির্ণয় করে তারা ইশারায় নামাজ পড়ে, তারপর নামাজ তার কাছ থেকে ছুটে যায় না। আল্লাহ তো দেখেন যে আমার বান্দার প্রত্যেকটা মানুষের অন্তরের খবর আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আপনি আমি কি করছি, কি করব, সব বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অবগত আছে, ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্য জায়গায় বলে দিয়েছেন 30 নম্বর পারায় আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা
ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, যারা মুমিন তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে প্রশান্ত আত্মা, পবিত্র আত্মা, তুমি তোমার রবের নিকট বেরিয়ে এসো এবং আমার জান্নাতি বান্দাদের দলভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। কার হুকুম? আল্লাহর হুকুম। ভাইয়েরা, আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দির জন্য সুসংবাদ দিয়েছেন, হে প্রশান্ত আত্মা, পবিত্র আত্মা, তুমি তোমার রবের নিকট থেকে বেরিয়ে এসো এবং আমার জান্নাতে প্রবেশ করো। আমার জান্নাতি বান্দাদের দলভুক্ত হয়ে আমার জান্নাতে তোমরা প্রবেশ করো। প্রত্যেকটা মানুষের এই দেহ আছে, দেহ যদি চলে যায় তার স্ট্রাকচারটা জমিনের উপরে পড়ে থাকে, এটার কোনো আর মূল্য থাকে না। যেটা বডি, যে দেহটা জমিনের উপরে পড়ে থাকে, যেটার মূল্য ছিল সেটা আল্লাহ পাকের তরফে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মুমিন বান্দা বান্দি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ওই মুমিন বান্দা বান্দির রূহটাকে সুন্দর জান্নাতি কাপড়ের মধ্যে সংস্পর্শ করে এইভাবে জড়ায়া ওটা আল্লাহ পাকের তরফে চলে যায়। সুবহানাল্লাহ। সেই জান্নাতি মানুষ আমরা সকলে হতে চাই, ঠিক কিনা? জান্নাতি মানুষ হয়েছে আমরা যেন কোথায় যাই? পরকালে যেতে পারি, কারণ মৃত্যু অবধারিত। আপনি ইচ্ছায় মরেন আর অনিচ্ছাকৃত ভাবে মরেন। আসলে আমরা কেউই মৃত্যু কামনা করি না, আর আমরা চাই না যে পরকালে যাই। আমরা অনন্তকাল অমর হয়ে থাকি দুনিয়াতে, এটাই আমরা চাই। কে? আল্লাহ তাআলা এমন একটি আমাদের শরীরের ভিতরে এমন একটা সিস্টেম করে দিয়েছেন যে এখানে কোনো মানুষের হাত নাই, যে শৈশবকাল থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত পৌঁছে যায়। এটা কার গতি? আল্লাহ পাকের হুকুম। এখানে মানুষের কোনো কর্তৃত্ব নেতৃত্ব নেই। যদি থাকতো তবে কোনো মানুষ এ দাড়ি চুল পাকা পর্যন্ত যাইত না, সে যুবক থাকতো, ইয়াং, আমি বৃদ্ধ বয়সে যাব না। কিন্তু আল্লাহ তাআলা এই হালত রাখেন। এটা কার হাতে? মহান রব্বি কারিমের হাতে, তার হাতে। এটা দ্বারা আল্লাহ তাআলা এটা দিয়ে বুঝাইলেন যে বান্দা, আমার যে অনেক নিদর্শন আছে, তুমি এটা তারা একটু বুঝো, একটু চিন্তা ফিকির করো, তবে 60 বছর 80 বছর নফল ইবাদতের সব তোমার আমলনামায় প্রদান করা হবে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন না, যে যখন মায়ের উদরে ছিলাম, মায়ের পেটের ভিতরে ছিলাম, ওই সময় আমাদের কোনো কিছু করার ছিল? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মায়ের নাভির সাথে সেই ছোট্ট বাচ্চার মুখের সাথে অ্যাডজাস্ট করে দিলেন, খাও। 10 মাস 10 দিন এর আগেও আল্লাহ তাআলা ভূমিষ্ঠ করায়। আলহামদুলিল্লাহ। সেই নিদর্শন আল্লাহ তাআলা এটাই বুঝান যে বান্দা, যখন তুমি তোমার মায়ের রেহেমের ভিতরে ছিলা, এক হালতে ছিলা, আবার তুমি যখন ভূমিষ্ঠ হইলা, ওই সময় তোমার এক হালত ছিল। যখন তুমি যখন দুনিয়াতে তোমাকে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম, যখন তোমার মা তোমাকে যখন প্রসব করলো, তারপরে তোমার মুখে কান্না ছাড়া আর কিছুই তোমার মুখে ছিল না, কোনো ভাষা ছিল না, তোমার কান্না ছিল। এই কান্নাটাই তোমার একমাত্র অবলম্বন ছিল। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়ার আল্লাহ, তিনি মায়ের অন্তরের সাথে এমন একটা টান দিয়েছেন, বাচ্চা যখন কান্নাকাটি করে মায়ের কলিজাটা এইভাবে কেমন জ্বলে, যে আমার বাচ্চার ক্ষুধা লেগেছে। এই যে একটা হালত একমাত্র আল্লাহ তাআলা করে দিয়েছেন। বান্দা, এই যে ছোট্ট বাচ্চা, তিনি একমাত্র তার কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলছেন, এই যে মায়ে, তোমার মা যখন তোমাকে প্রসব বেদনা করলো, প্রসব হওয়ার পরে
এইভাবে শৈশব কৈশোর বার্ধক্য পর্যন্ত তোমাকে আমি আল্লাহ তাআলা তিল তিল করে তোমাকে বড় করে দিয়েছি। তুমি একটু চিন্তা গবেষণা কেমন করো না? যদি বান্দা একটু চিন্তা গবেষণা করো, তোমার আমল নামায় 60 বছর নফল ইবাদত করলে, 80 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব তোমার আমল নামায় প্রদান করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মরণ অবধারিত মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল, ঠিক কিনা? মানুষ মরণশীল, মরতে হবে। আজ না হয় কাল সেই মরণের জন্য প্রস্তুতি নিতে হবে কিনা? নিতে হবে। ভাইয়ের আমার, হযরত উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত্যুর মাধ্যমে, কিসের? মৃত্যুর মাধ্যমে যে বান্দা বান্দি আল্লাহ পাকের সাক্ষাৎ মোলাকাতকে পছন্দ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাক্ষাৎ লাভকেও মোহাব্বত করেন, ভালোবাসেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আর যে বান্দা বান্দি মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাকের সাক্ষাৎ লাভকে অপছন্দ করে, পছন্দ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাক্ষাৎ লাভকেও পছন্দ করে না। ভাইরা আমার, হাদিসটা বর্ণনা করেছেন হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাটা কার? রাসূলের কথাটা তার সাহাবী বর্ণনা করলেন। হাদিসটা বর্ণনার সময় হযরত আয়েশা অথবা তার অন্য কোনো বিবি শুনলেন। শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মৃত্যুকে অপছন্দ করি। এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা কেউ মৃত্যু অপছন্দ করি না। পছন্দ করেন কেউ? আসলে যে আল্লাহ রাসূল এটা বুঝাইলেন, তুমি পছন্দ করো বা নাই করো, তোমার যেতে হবে। তুমি নেককার হয়ে যাও, বদকার হয়ে যাও, তোমার অবশ্যই যেতে হবে। কিন্তু এখানে যারা নেককার হয়ে যাবে তাদের জন্য কত সুসংবাদ এই হাদিসের মধ্যে বলেছেন। ভাইয়ের আমার, হযরত আয়েশা অথবা তার অন্য কোনো বিবি এই কথাটা শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোনো মানুষই তো মৃত্যু কামনা করি না, মৃত্যু পছন্দ করি না। তখন আল্লাহ রাসূল বললেন যে এই কথার ফুল মিনিং এটা না, কথাটা হলো, অরিজিনাল কথাটা হলো, যখন কোন মুমিন বান্দা বান্দির সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে যায়, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ওই বান্দা বান্দির জন্য সুসংবাদ, সুবহানাল্লাহ বলে, ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য সুসংবাদ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এই কথাটার মূল কথাটার অর্থ হচ্ছে যে আয়েশা অথবা অন্য কোনো বিবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মৃত্যু অপছন্দ করি। কারণ আল্লাহ রাসূলের বিবিরা ছিল মুমিন। মুমিন বান্দা বান্দির সামনে যখন আজরাইল আসে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ওই জান্নাতের সুসংবাদ নিয়ে আসেন। ভাইয়ার আমার, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুমিন বান্দা, ওই জান্নাতি বান্দা বান্দিদেরকে বলেন, ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য সুখ, শান্তি, আরাম, আয়েশ ও লজ্জতের সামগ্রী তোমাদের জন্য আল্লাহ তাআলা মওজুদ করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মোলাকাতের অপেক্ষায় রয়েছেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিন বান্দা বান্দির জন্য। ভাইয়ার আমার, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, যখন মুমিন বান্দা বান্দির সম্মুখে যখন ফেরেশতা এই কথা উপস্থাপন করে, তখন ওই বান্দা দুনিয়ার যত সামগ্রী থাকুক না কেন, যত নিয়ামত থাকুক না কেন, সব কিছু পিছে ফেলে আল্লাহ পাকের সাক্ষাৎ লাভকে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। এই হচ্ছে মুমিন বান্দা বান্দির নিদর্শন। তাদের জন্য আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তাআলা বলছেন সীমাহীন জান্নাতের মালিক তোমাদেরকে আমি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, যখন একজন নাফরমান কাফের মুশরিক বেদিন তাদের যখন মৃত্যু সন্নিকটে চলে আসে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে এই ওহীটা আসে যে আজরাইল, আমার ওই নাফরমানের,
আমার ওই বান্দা নাফরমান, এই বেদিনের জান কবজ যেমন ভাবে করা হবে রে ভাই, যে আল্লাহ রাসূল বলেছেন সমুদ্রের পানি যদি তাকে পান করানো হয় তারপরেও তার তৃষ্ণা মিটবে না। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এই হালত আল্লাহ পাক রব্বুল আলামিন এই হালত থেকে আমাদের সকল ভাই ও বোনদেরকে যেন আল্লাহ তাআলা পরিত্রাণ দান করেন। চিল্লায় বলুন আমিন। কারণ এটা তো ভালো কথা না, সমুদ্রের পানি আসলে কেউ খাইতে পারে সব, কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী বলছেন নাফরমানের যখন জান কবজ করানো হবে, সাগরের পানিও যদি তাকে পান করানো হয় তারপর তার তৃষ্ণা মিটবে না। তার মানে হলো আজরাইলকে দেখে তার কলিজা ফেটে যাবে। এই হচ্ছে নাফরমানের জন্য দুঃসংবাদ, আর একজন মুমিন বান্দাবান্দির জন্য সুসংবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের মরতে হবে, মরণশীল মরতে হবে। সেই মরণের জন্য আমরা দুনিয়াতে থাকতে আসিনি, অল্প কয়েকদিনের জন্য বেড়াতে এসেছি। যেমন দেখেন, এই 6টা দিন বেড়াই আসলাম এলাকায়, নিজ এলাকায়। ব্যাপারটা কেমন যে আসলে দুনিয়া ছেড়ে আমরা কেউই যেতে চাই না। আমাদের মূল বাসস্থান কোথায়? পরকালে। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়া দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইত্তাকুনা আফালা তাকিলুন। যে এই দুনিয়া পার্থিব জীবনের চেয়ে, পার্থিব জীবন তো খেলা তামাশা ব্যতীত কিছুই নহে, বরং তোমাদের জন্য ওই পরকালে উত্তম বাসস্থান। কেন তোমরা চিন্তা করো না? কিন্তু এটা কেউ চিন্তা ফিকির এই মনোভাব নিয়ে করেন না যে আমরা দুনিয়াতে থাকবো আজীবন। আল্লাহ তাআলা দুনিয়াতে ক্ষণস্থায়ী অল্প সময়ের জিন্দেগির জন্য আমাদেরকে পাঠিয়েছেন পরকালের সামানা তৈয়ার করার জন্য। চক্ষু শীতলকারী নাজ নেয়ামত আল্লাহ তাআলা যে রেখেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেন ওই নাজ নেয়ামতের অধিকারী করে দেন। সকলে বলুন আমিন। আমার ভাইরা, বন্ধুরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমূর্ষ ব্যক্তির নিকটে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসেন, তখন ফেরেশতা বলেন, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, আল্লাহ তোমার উপর রাজি খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার উপর রাজি খুশি হয়ে গেছেন, এখন তুমি বেরিয়ে এসো। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলছেন, যতক্ষণ পর্যন্ত বান্দার দেহ থেকে আত্মা বেরিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত তাকে এইভাবে সুস্বাগতম জানানো হয়। সুবহানাল্লাহ। এইভাবে বলতে থাকেন, হে প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে এসো। যতক্ষণ পর্যন্ত না বেরিয়ে এসে ততক্ষণ পর্যন্ত এইভাবে ফেরেশতা বলতেই থাকেন। যখন এই ফেরেশতা তার জান কবজ করে, বান্দা টেরও পায় না। এটা হচ্ছে মুমিন বান্দাবান্দি নিদর্শন। আল্লাহ তাআলা, আমরা চাই আল্লাহ তাআলা আমাদেরকে যেন ওইভাবে আল্লাহ তাআলা আমাদের জান কবজ করার মতো অর্ডার যেন আজরাইলকে দেয়। আজরাইল যেন আমাদের জান কবজ যেন সুন্দরভাবে করে। আমরা আসলে মাঝে মাঝে চিন্তা করি, দুনিয়াতে অনেক কিছু করতেছি আমরা, জায়গা সম্পদ, অর্থ সম্পদের অট্টালিকার মালিক করে যাচ্ছি। কাদের জন্য? কাদের জন্য রেখে যাচ্ছি? আর যদি অর্থ সম্পদ করেন, সেটা দোষের কিছু নয়, তবে দান সদকা করতে হবে বেশি বেশি। অর্থ সম্পদ আছে, দান সদকা করবেন। আরেকটি হচ্ছে মূল কথা, আপনার সন্তান যদি আল্লাহ দিয়ে থাকেন, সদকা জারি হিসেবে দুনিয়াতে রেখে যাবেন। একটা আলেম বানান, হাফেজ কোরআন বানান। এই সন্তান যদি আপনার জানাজা পড়ে যদি দাফন দেয় আপনাকে, এরপর আপনি কি চান? এরপর আর কি কিছু চাওয়ার থাকতে পারে? ভাড়াটিয়া করে অমক মসজিদের ইমাম সাহেব আনো। ঈদ কোরবানিতে মনে করেন ইমাম সাহেবরা ছুটিতে যায়, মহল্লায় যদি কোনো হাফেজ না থাকে, সন্তানাদি না থাকে, তবে অনেক দূর থেকে যেভাবে হোক ইমাম সাহেব এনে তার জানাজা করতে হবে। এটা হচ্ছে আমাদের কষ্টের কথা। ছেলে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, হাফেজ কোরআন বানান, আলেম বানান,
কপাল খুলে যাবে, দুনিয়াতেও কপাল খুলবে, পরকালে তো মুক্তির একটা ব্যবস্থা অবশ্যই হবে। এই কথাগুলো আপনাদেরকে বলা, কেনই আপনারা আমল করেন না? সন্তান আছে, মাদ্রাসা পড়ান। আমরা কি না খাইয়ে আছি? অনেকের ধারণা হুজুররা মনে হয় না খাইয়ে থাকে, কি এরকমের ধারণা করে যে মাদ্রাসায় ছেলেপান পড়াইলে কি খায়। আল্লাহ আলহামদুলিল্লাহ যে হালতে রাখছে আপনাদেরকে ভাষায় প্রকাশ করানো, সেই ভাষা আমাদের মুখে নেই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। দেখবেন কত ডিগ্রি অর্জন করা, চাকরি নেই। আর আল্লাহ তাআলা কোরআন হাদিস করেছি, আল্লাহ তাআলা এই পর্যন্ত এনে দিয়েছেন, শুকরিয়া, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা সম্মান ইজ্জত কমতি নেই। এজন্য এই কথা বলার কারণটা কি? আমাদেরকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দিয়েছেন, ছেলের সন্তানের বাবা হন, দাদা হন, না হয় ছেলে মানে যে তাদের সাহায্য সহযোগী করেন। একটা পরকার একটা মুক্তির একটা উপায় করতে হবে, বের করতে হবে। দুনিয়াতে যেমন ভালো থাকার একটা পথ আমরা বেছে নেই, কিভাবে সামনের পথগুলি সুন্দরভাবে থাকতে পারবো, চলতে পারবো, একটা পথ বেছে নেই। কিন্তু পরকালে কিন্তু লং টাইম জার্নি। ওই যে কবরে রাখবো, রাখার পরে কি হবে এটা আমরা কেউই জানি না। শুধু এতটুকুই, যখন আমরা কবরে রাখি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সে নামাজ পড়ুক বা নাই পড়ুক, আল্লাহ রাসূলের নামে রাইখে আসে। আর দুনিয়াতে সুদ খাইছে, ঘুষ খাইছে, মাগিবাজি করছে, সব কিছু করছে, কি আছে না এমন? সব কিছু করছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হুজুর একটু দোয়াটা পড়ে দেন। আসলে দোয়া পড়লে কি কাজ হবে মনে করেন? না, ওই কথা কোরআন হাদিসের কথা বলতে হবে। চাকরি তো আল্লাহর কাছে, রিজিক আল্লাহর কাছে, ঠিক কিনা? রিজিক কি? হ্যাঁ, আমি ইমাম সাহেবের রিজিক কি আপনাদের হাতে? একটু বলেন তো, সবাই বলেন। আপনাদের হাতে? আপনার রিজিক কি আমার হাতে? এই কথাটা সবসময় মনে রাখবেন। আল্লাহ তাআলা যখন আমাকে পাঠাইল কোরআন হাদিসের দাওয়াত দেওয়ার জন্য, কোরআন হাদিসের কথা সুন্দরভাবে আপনাদেরকে বুঝাইতে হবে। চাই আপনারা মানেন নাই মানেন, চাকরি ভয়কে আমরা করবো না। কে? চাকরি ভয় তো আমরা করবো না। কোরআন হাদিস দা ইলাল্লাহ, এই কোরআন হাদিসের কথা আপনাদেরকে পৌঁছাই দিয়েছি। এই কথাগুলো আপনাদেরও পৌঁছাইতে হবে অন্য মানুষের কাছে। আপনারাও ঠিকে যাবেন। কোরআন হাদিসের কথা তো বলি আপনাদের কাছে, এই কথাগুলো আপনাদেরও প্রচার করতে হবে মুসলমানের কাছে। আপনাদের চাকরি যাবে না, চাইলে আমাদের যাবে। যদি কোরআন হাদিসের কথা বলি, হক কথা বললে কি হক কথা কার? কোরআন, আল্লাহর কোরআন, নবীর হাদিস, এগুলি যদি বাদ দিয়ে আপনি আমি চলি, কাফের মুশরিক যেমন চলে, গরুতেও খায়, গরুতেও পায়খানা করে, আর আমরা মুসলমান আমাদের একটা নিয়মতান্ত্রিক আছে কি নাই? প্রত্যেকটা মানুষ আমরা নবীর উম্মত, আমাদের প্রত্যেকটা নিয়ম কানুন আছে, নিয়ম কানুন আছে। নিয়ম কানুন ব্যতিরেকে যদি করেন তবে ওই যে গরুতেও খায়, গরুতেও পায়খানা করে, আর কোনো নিয়ম কানুন নাই। যেখানে পায়খানা করে সেখানে ঘুমায়। আর আপনার আমার একটা কত সুন্দর নিয়মতান্ত্রিক। আপনি টয়লেটে যাবেন, ঘুমাবেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে সুন্নাত আছে কি নাই? প্রত্যেকটা কাজ কর্মের মধ্যে আপনার সুন্নাত আছে। এই সুন্নাত উনি কেন মানবেন না? এই কথাগুলি তো বলবো। এই কথাগুলি বললে যদি চাকরি যায় তো কিচ্ছু করার নাই। রিজিক আল্লাহ পাকের হাতে, ঠিক কিনা? রিজিক কার হাতে? সবাই বলেন, আল্লাহ পাকের হাতে। এই কথার উপরে একমত থাকবেন। বরকত দেবে কে? আল্লাহ। কারণ আমরা যদি সকলে কোরআন হাদিস অনুযায়ী চলি, তবে দেখবেন আল্লাহ তাআলা সুখ শান্তি আরামায়েশের লজ্জতের সামগ্রীর অভাব থাকবে না। কারণ আল্লাহ রাসূল যদি চাইতেন, আল্লাহ ওই উহুদ পাহাড়টাকে স্বর্ণে পরিণত করে দাও, দিতেন। আল্লাহ রাসূল চান নাই। আল্লাহ রাসূল চাইছেন এটাই, যে দুনিয়াটা আমি এতিম, আমি হলাম সমস্ত নবীর ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন। সমস্ত এই পৃথিবীর মূল সৃষ্টি রহস্য হচ্ছে আমাদের পেয়ারা নবী, আমাদের নবী, যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না।
সেই নবী যদি অট্টালিকার মালিক হয় তবে তার উম্মত হবে তার চেয়েও বেশি। আল্লাহ রসুল চাইছেন যে আমার জিন্দিগিটা গরিব হালতে থাকবে। আল্লাহ রসুলের চাইলে সব কিছু পরিপূর্ণ হতো, কিন্তু আল্লাহ রসুল চান নাই। এই আল্লাহ রসুল হচ্ছে আমাদের মডেল। এই আল্লাহ রসুলের দেখানো 63 বছর জিন্দিগির টোটালি আমাদের মডেল। তা কি সবকিছু দেখে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। এই দুনিয়াটা হচ্ছে পার্থিব জীবন, ক্ষণস্থায়ী জীবন। এখানে আমরা বেশি দিন যাব না, থাকবো না, আমাদের চলে যেতে হবে। এই দুনিয়াতে ভোগ বিলাস আরাম আয়েশ সাময়িক, এটা ক্ষণস্থায়ী, স্থায়িত্ব না। এজন্য আমরা পরকালে যেতে হবে। আমরা সকলে যদি হালাল খাই, হালাল অল্প খাবো, ওটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। আমরা কয় টাকা বেতনে চাকরি করি? হালাল খাইলে একটু কষ্ট করতে হবে, কারণ আল্লাহ রাসূল বলছেন হারাম খেয়ে যতটুকু গোস্ত হবে ওই গোস্তটুকু জাহান্নামের উপযোগী, জান্নাতের নয়, জান্নাতের নয়। একটু কষ্ট করেন ভাই, একটু কষ্ট করেন না, সাময়িক জিন্দেগি একটু কষ্ট করেন, কারণ পরকালে আমাদের যেতে হবে। এই কথাটা সবসময় মাথায় রাখবেন। আমরা বেশি দিন থাকবো না, বেশি দিন থাকবো না, আমাদের চলে যেতে হবে। অর্থ সম্পদের মালিক করে যাবেন, এই যে সন্তান রেখে যাবেন, এই সন্তান যে আপনার জন্য একটু দোয়া করবে, দোয়া যে করবে, এই জ্ঞানটা আপনি নিজে দিতে পারেন। কি ঠিক আছে না ভাই? আমি যে অর্থ সম্পদ রেখে যাচ্ছি, এই সন্তান যদি আমি লাইন মতো করে যেতে পারি, তবে সন্তান দান করবে, প্লাস আপনার জন্য একটু রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, এই পিতামাতা আমাকে শৈশবকালে স্নেহের করে লালন পালন করেছে গো আল্লাহ, আমার সন্তানকেও আমার পিতামাতাকে আল্লাহ তোমার রহমতের কোলে লালন পালন করো। এই কথাটা ওই সন্তান যদি হক্কানি আলেম পারে, তাহলে এই কথাটা বলবো। কত সন্তান রেখে যায়, দাঁড়িয়ে প্রসাব করে, নামাজ তো দূরের কথা, আপনার জন্য কি দোয়া করবে? এমন সন্তান গড়ায় যান, আপনার জন্য দোয়া করতে হবে। আর অর্থ সম্পদ রেখে যাবেন, কারণ এই অর্থ সম্পদ যদি আপনি সঠিকভাবে চালান, পরিচালনা করেন, এই অর্থ সম্পদ দান করে যাবেন, এটা আপনার পরকালের জন্য সদকায়ে জারিয়া। আজকে দেখেন আর বাদল ভাই মাস্তিটা করলো আল্লাহর ঘর, এটা কিয়ামতের আগ পর্যন্ত এটা সদকায়ে জারি হিসেবে পাবে। এখানে যারা দান করেছেন, 1 টাকা হলেও যারা দান করেছে তারাও সদকায়ে জারিয়া পাবে, ঠিক কিনা? সদকায়ে জারিয়া হলো এটা। মসজিদ মাদ্রাসা জনকল্যাণমূলক কাজে যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে একটু দান সদকা করা, এই হাফেজ হবে, এ আবার শিক্ষকতা করবে, এ আবার হাফেজ বানাবে, তার মানে কিয়ামতের আগ পর্যন্ত সদকায়ে জারি হিসেবে চলতে থাকবে। এই হলো সদকায়ে জারি। আমরা যদি চালু রেখে যেতে পারি, তবে আপনার জন্য আমার জন্য একটা মুক্তি, একটা পরকালে একটা পাথর হয়ে যাবে। এই জন্য আমরা কি করব? আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। কারণ দেখেন আল্লাহ তাআলা তার রাসূলকে বলে দিয়েছেন, হে রাসূল, আপনি ইবাদত করুন, আপনি আমার হুকুম পালন করুন, রিজিক আমি আপনাকে দিব, আপনার কাছে তো আমি রিজিক চাই না। এজন্য আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। আমাদের সকলকে আমভাবে খাওয়ায়, সম পরিমাণে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াইতেছেন। আমরা অনেকে আল্লাহ তাআলার গোলামি করি, অনেকে নাফরমানি করি, আল্লাহ পাকের ইবাদত করি না, তারপরেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে রহমান, দয়ালু, সেই দয়ালু নামের, সেই নামের সিফাতের অনুযায়ী আমাদের সকলকে সুন্দরভাবে পরিপাটিভাবে খাওয়াইতেছেন। আর কিয়ামতের দিনে আল্লাহ তাআলা হবেন রহিম, কঠিন, দয়া থাকবে না। সেই মহান আল্লাহ পাকের দরবারে আমাদের সকলের যেতে হবে কিনা? আমাদের সকলের যেতে হবে ভাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যতদিন দুনিয়াতে থাকবো আমরা অন্যায় কাজ করব না। এক কথায় পারি মানুষের উপকার করব, ক্ষতি করার চেষ্টা করব না। এই ওয়াজটা সবসময় মনে রাখবেন। আপনার দ্বারা আমার দ্বারা যেন কোনো মানুষ, কোনো মুসলমান ভাইয়ের, কোনো মুসলমান বোনের যেন ক্ষতি না হয়, পারেন উপকার করবেন, ক্ষতি করার চেষ্টা করবেন না। এটা হচ্ছে রাসূলের বাণী, ইমাম সাহেবের কোনো কথা নয়। এখানে
এটা হচ্ছে মেম্বার। এটার নাম কি? এটার নাম কি? এখানে বসে আল্লাহ রাসূল খুতবা দিয়েছেন, বয়ান করেছেন। সে ধারাবাহিকতা ভাবে কিয়ামতের আগ পর্যন্ত এখানে বসে বয়ান চলবে কিনা। প্রত্যেকটা জামে মসজিদে ইমাম সাহেবরা খুতবা দেয়, বয়ান দেয়, কোরআন হাদিসের কথা বলে। আপনি মানেন, কপাল খুলে যাবে। মানবেন না, কপাল পুড়ে যাবে। কিচ্ছু করার নাই। নাজ নিয়ামত মালিক বানাই দেবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সহজ ওয়াজ, আল্লাহ পাকের কথা। কেন মানবেন না? দুনিয়াতে বাঁচতে হলে আল্লাহর নিয়ামত খাইলে, আল্লাহর জমিনের উপরে, আল্লাহ পাকের আসমানের নিচে যদি থাকতে হয়, আল্লাহর কোরআন হাদিসের ব্যতিক্রম কিছু করা যাবে না। না পারবেন, ওরা সব কিছু করে। দেখেন না, হিন্দুরা ওপরে পোড়াইয়া দেয়, ওরা মনে করে ছাই করে দিয়েছি, আর কিছু নাই। অথচ আল্লাহ তাআলা বলেন কোন হয়ে যাবে। ওরা এটা বিশ্বাস করে না। আর আমাদেরকে কত সুন্দরভাবে, একদম পরিপাটিভাবে, সুন্দরভাবে আদর যত্ন করে আমরা কবরে রাখি। এই জন্য ভাইরা, যে আমাদের পরকালে যেতে হবে, আমরা যতদিন দুনিয়াতে থাকব আল্লাহ পাকের নিয়ামতের শুকরগুজার করব। আপনি এখন সুস্থ আছেন, শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলা নিয়ামতের মালিক বানিয়েছেন, শুকরিয়া আদায় করেন। দেখবেন আল্লাহ তাআলা বলছেন তোমার নিয়ামত, একজন সর্বহালতে নিয়ামতের শুকরগুজার করবেন। আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণে নিয়ামত বাড়িয়ে দেবেন। আলহামদুলিল্লাহ। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্র কোরআন হাদিস থেকে যে আলোচনা, যারা পড়ে আসছেন চালিয়ে গেছেন।